হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এই কদিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, তো এই জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে। আর এরপর থেকে নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে। আর চ্যানেলে নতুন হলে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিতে যেন ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনটা ভালো করে বাজিয়ে দিও। আর আমি আজকে যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়ি। তো সেখানে আমি ইনভাইট ছিলাম, তো আমি গিফট টিফট কিনে নিয়েছিলাম। সেই জন্য আমি চান টান করে তো বেরিয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো আমাদের রোড পুরো এখানে পুরো ফাঁকা হয়ে গেছিলো, কারণ 12টা সাড়ে 12টার পরে এদিকে আর কোনো লোকজন থাকে না। আর এইদিকে দেখো দুজন লোক মধু নিয়ে, মানে মধু পেড়েছে গাছ থেকে, তো সেইটা নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। আর ওইদিকে কত মৌমাছি প্রায় মরে পড়ে আছে ওখানটা, তাই উল্টো দিকে আমি চেয়ে আসছিলাম। আর এইদিকে দেখো পুরো দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে নীল কালারের ব্লু রঙের টিনের শেডটা, হ্যাঁ ওই বাড়িটায় এখন আমরা যাব। আর যেহেতু ওর বাড়ি ছিল কি কয়েকটা গ্রামের পর, ওরা এখানে বাজারে এসে নতুন বাড়ি করে এখানেই থাকতে আরম্ভ করে দিয়েছে। তাই অনেক দেরি হয়ে গেছিলো বলে আর আমি সেরকম ব্লগ কন্টিনিউ করিনি। আর ওর বাড়ির সামনে এসে আমি ব্লগ কন্টিনিউ করেছি। তারপর উঠে গেছি সিঁড়ি দিয়ে ওঠার পর দেখো ওর সঙ্গে দেখা হয়ে যায় আমার। দিয়ে ওর ঘরের ভেতরে আমরা বসি, সেখানে একটু আড্ডা মারি। তারপরেই দেখো তারপরে দেখো ওর সঙ্গে যখন দেখা হয়ে যায়, আমি বলি ভাই তুই যা ড্রেস লাগিয়েছিস তুই তো আজ বিয়ে করে নিতে পারতিস। ও তখন কথা শুনে আমার হাসছিল। যাই হোক, এই দিকটা দেখো, এই দিকটা ও যখন কেকটা কাটবে সেখানে এটা সেলিব্রেশনের জায়গাটা ঠিকঠাক তৈরি করা হয়েছিল। আর এইদিকে গোটা হল ভর্তি লোক ছিল, আর ওপরেও কত লোক, প্রায় অনেক লোকই খেতে চলে গিয়েছিলো। সেই জন্য আমাদেরও বলছিল যে খাওয়ার জন্য, আর বললাম না এখন নয়, একটু পরে দেরি আছে। আর এইদিকে নিচের দিকে দেখো বন্ধুগুলো বসে আছে, তাও তোমাদের দেখাচ্ছি। আর দেখো নিচের দিকে দেখো, এইদিকে আমাদের বন্ধুগুলো, মানে আমাদের স্কুলের যে স্টাফগুলো ছিল, স্কুলের বন্ধুগুলো, তারা সবাই বসেছিল এখানে। বসে কী বিষয় ভাই, কী বিষয়ে কথা বলছিল আমি তো বুঝতে পারিনি। আর এইদিকে দেখো যখন কেক কাটা হচ্ছিল তখন আর কি ভাই ও বলে দিচ্ছিল যে এরম এরম করে কি সেলিব্রেশনটা হবে, তখন কেকটা যখন কাটবো তখনই তোর স্নোটা দিয়ে ছড়াবি। আর পাশে দেখো আমার একটা বন্ধু, তো ও কী করছিলো, ক্যান্ডেলগুলো আর কি চারিদিকে লাগিয়ে দিয়েছিলো, আর কেকটা দেখতেও অনেকটা সুন্দর লাগছিলো। তারপর ওর বাবা মা চলে আসার পর ওর বাবা মাকে নিয়ে ও কেক কাটতে আরম্ভ করে দেয়। আর তারপর কেকটা কাটা হয়ে যাওয়ার আগে আমরা খেতে চলে গিয়েছিলাম। হ্যাঁ, খাওয়ার কিছু ব্লগ করছিলাম, বাট সেটা দিইনি, মানে ক্যামেরাটা ভালো কাজ করছিল না তখন আমার। তো যাই হোক, এর কেক কাটার আগেও আমরা কিছু ছবি তুলেছি, সেই ছবিগুলো তোমাদের দেখাবো, তোমরা দেখবে। আর তারপরে আমরা যখন ওর সঙ্গে যাই কেক কাটা, ও আমাদেরকে সঙ্গে ছবি তোলে। সেখানে দেখো ওকে সবাই মিলে ধরে আমরা কেক মাখিয়ে দিই। আর সবাই স্লোগান দেয়, আসছে বছর বৌদি হবে, আসছে বছর বৌদি হবে। ভাই ওর অবস্থা খারাপ হয়ে যায়। যাক ছাড়ো, সেটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এবার খাওয়ার দিকে এদিকে আসো। দেখো ভাই, এই ছেলেটা, হ্যাঁ ঠিক আছে, আর দেখাচ্ছি তোমাকে। আর পাশে আর একটা ছেলে আছে ভাই, মানে এই দুটো বন্ধু ভাই এত পরিমাণে খাচ্ছে কি বলবো, মনে হচ্ছে যেন ভাই পুরো পুরো জন্মদিন বাড়ির মানে পুরো খাবারটাও খেয়ে নেবে একসঙ্গে। তো যাই হোক, তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে সবার সঙ্গে দেখা করে লাস্টে চলে আসার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবার ভালো লাগবে। আর দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। চলো আজকের পর্যন্ত টাটা।